Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 17, টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনের এবং ন্যারেশনের যতগুলো রুলস আছে সেগুলো সবগুলো কিন্তু আমি আগের লেকচারগুলোই আলোচনা করেছি। বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2 তে তুমি যদি লেকচারগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারো। তাইলে তোমার জন্য বোঝাটা অনেকটা সুবিধা হবে। এখানে আজকে আমরা যে প্যাসেজ ন্যারেশনটা নিয়েছি সেটা বোর্ডের একটা প্যাসেজ ন্যারেশন, বেশ ইম্পর্ট্যান্ট। প্যাসেজ ন্যারেশন শুরু করার আগে তোমাকে অবশ্যই ফার্স্ট টু লাস্ট ভালো করে পড়ে নিতে হবে, অর্থটা বুঝে নিতে হবে, কে কার সাথে কথা বলতেছে সেটা বুঝে নিতে হবে, এবং এর মধ্যে কোন কোন ধরনের সেন্টেন্স আছে সেগুলো দেখে নিতে হবে তোমাকে। দেখি তাহলে আমরা, হোয়াই আর ইউ লাফিং ইন দ্য ক্লাস? কেন তুমি ক্লাসে হাসতেছো? এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। কে কাকে করলো? দ্য টিচার সেড টু দ্য গার্ল। শিক্ষক একটা মেয়েকে প্রশ্ন করল। I have remembered an interesting incident after you have given the example. আপনার উদাহরণ দেওয়ার পর আমার একটা ঘটনার কথা মনে পড়ল। What's that? সেটা কি? said the teacher. শিক্ষক জিজ্ঞেস করলো সেটা কি? এরপরে মেয়েটা উত্তর দিল, It is about one of my cousins who came to our house yesterday. এটা আমার এক চাচাতো ভাই বা বোনের সম্পর্কে, যে আমাদের বাড়িতে গতকাল বেড়াতে এসেছিল। এরপরে শিক্ষক বলতেছে, ফরগেট ইট অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু ইউর লেসন। ওটা ভুলে যাও, তোমার পাঠে মনোযোগী হও। লাস্টের সেন্টেন্সটা কিন্তু ইম্পারেটিভ। আমরা আগেই বলেছি যে যেটা উত্তর দেয়, প্রশ্নের উত্তর দেয়, সেই উত্তর দেওয়াটা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ সেন্টেন্সে থাকে। তাহলে আমরা শুরু করি। এই প্রথম সেন্টেন্সটা, হোয়াই আর ইউ লাফিং ইন দ্য ক্লাস, টিচার কিন্তু জিজ্ঞেস করছে মেয়েটাকে। তাহলে আমরা সেইভাবে লিখব, দ্য টিচার, ইন্টারগেটিভ সেন্টেন্স এর জন্য আস্কড বসালাম, আস্কড দ্য গার্ল। ইন্টারগেটিভ সেন্টেন্সটা কিন্তু হোয়াই দিয়ে শুরু হয়েছে, তার মানে ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে। তাইলে কনজাংশন আমরা ডাব্লিউএসটি রাখবো। হোয়াই, এখানে সেকেন্ড পারসন ইউ আছে, এই ইউ এর কারণে আমাদের কিন্তু এই চেঞ্জ হবে অবজেক্ট থেকে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে দ্য গার্ল, তার থেকে পরিবর্তিত হবে। এই কারণে আমাদের দ্য গার্লের পরিবর্তে লিখতে হবে শি। হোয়াই শি আর আছে, তাহলে আমরা সেটার পাস্ট ফর্মে শি এর সাথে দেব ওয়াজ। শি ওয়াজ লাফিং ইন দ্য ক্লাস। একটা সেন্টেন্স কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে কি বলল? মেয়েটা কি উত্তর দিল? আই হ্যাভ রিমেম্বার্ড অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট আফটার ইউ হ্যাভ গিভেন দ্য এক্সাম্পল। এই পর্যন্ত এটা নিশ্চয়ই মেয়েটার উত্তর, কিন্তু এখানে যদিও লিখা নাই, আমরা বুঝতে পারি যে এটা মেয়েটা উত্তর দিয়েছে। দ্য গার্ল রিপ্লাইড, উত্তর দেওয়াটা অ্যাডজেক্টিভ সেন্টেন্স, কনজাংশন দ্যাট হবে। দ্যাট, আই আছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। তাহলে দ্য গার্লের পরিবর্তিত হবে শি। শি হ্যাভ আছে, হবে হ্যাড। শি হ্যাড রিমেম্বার্ড অ্যান ইন্টারেস্টিং
incident after you have given the example. After you আছে সেকেন্ড পারসন, দেখো এখানে আছে ইউ সেকেন্ড পারসন, তাহলে এটা অবশ্যই চেঞ্জ হবে অবজেক্ট। কাকে উত্তরটা দিছিল? টিচারকে, তাই না? আফটার, তাহলে টিচারের পরিবর্তে এখানে অবশ্যই হি হবে। হি হ্যাভ আছে, তাহলে হ্যাড বসবে। হি হ্যাড গিভেন দ্য এক্সাম্পল। আর একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল। এই যে এখানে হ্যাভ ছিল, এই দেখো এই হ্যাভের পরিবর্তে কিন্তু আমরা এখানে হ্যাড বসালাম। হ্যাভ হ্যাজ থাকলে ইনডাইরেক্টলি গিয়ে হ্যাড বসাইতে হবে। এইবার কি আছে? এই লাইনটা আছে, হোয়াট ইজ দ্যাট সেড দ্য টিচার। শিক্ষক জিজ্ঞেস করলো যে সেটা কি? দ্য টিচার, আমরা এইভাবে লিখতে পারি, দ্য টিচার ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্যাট। শিক্ষক কিন্তু সেইটা কি ছিল সেটা জানতে চাইলো, এভাবে লিখতে পারি। অথবা আমরা নিয়ম অনুসারে ওইভাবে লিখতে পারতাম, দ্য টিচার আস্কড হার হোয়াট দ্যাট ওয়াজ, এভাবে লিখতে পারতাম। এরপরে কি আছে আমরা দেখে নেই। মেয়েটা উত্তর দিতেছে, ইট ইজ অ্যাবাউট ওয়ান অফ মাই কাজিনস হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে। তাইলে মেয়েটা উত্তর দিল। দ্য গার্লের পরিবর্তে আমরা শি লিখতে পারি, শি রিপ্লাইড দ্যাট। উত্তর দেওয়াটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, এই জন্য কনজাংশনটা কিন্তু দ্যাট হইল। দ্যাট ইট ইজ ছিল, তাহলে ওয়াজে যাবে। ইট ওয়াজ অ্যাবাউট ওয়ান অফ মাই কাজিন আছে, তাইলে হার কাজিন হবে ওয়ান অফ হার কাজিনস হু কেম আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখানে খেয়াল করো, কেম আছে কিন্তু কেমটা পাস্ট ইনডিফিনিট, কামের পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডাইরেক্ট নারেশনে কিন্তু পাস্ট পারফেক্টে যায়। আর পাস্ট পারফেক্টের গঠন প্রণালী হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাইলে হবে হু হ্যাড কাম টু আওয়ার হাউস আছে, তাইলে হবে দেয়ার হাউস। দেয়ার হাউস, এখানে আছে এস্টারডে, তাইলে হবে এস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। এরপরে কি হলো? এরপরে কিন্তু বলছে ফরগেট ইট অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু ইউর লেসন। এটা কিন্তু টিচার বলছে মেয়েটাকে, আর এটা কিন্তু সাবজেক্ট নাই, ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে আমরা এই সেন্টেন্সটা ইনডাইরেক্ট করব। দ্য টিচারের পরিবর্তে আমরা হি লিখতে পারি, হি টোল্ড হার। ইম্পারেটিভ সেন্টেন্সের সে টুর পরিবর্তে কিন্তু আমরা টোল বসাতে পারি, টোল্ড হার। আর কনজাংশন কিন্তু টু বসে, টু ফরগেট ইট অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু হার ইয়োর আছে, তাহলে তাহার হার লেসন। টিচারের পরিবর্তে কিন্তু এই হিটে আমরা বসালাম, আর টোল বসালাম ইম্পারেটিভ সেন্টেন্স। এই কারণে ইম্পারেটিভ সেন্টেন্সের কনজাংশন টু বসালাম আমরা। আর ভার্বের কিন্তু কোনো পরিবর্তন করলাম না, প্রেজেন্ট ফর্মেই থাকলো। এখানে ছিল ইয়োর লেসন, তোমার লেসন, তাইলে মেয়েটার লেসন মানে হার লেসন। এরই সাথে কিন্তু আজকের লেসনটা আমাদের শেষ হয়ে গেল। তোমরা যদি শিখতে চাও তাহলে তোমাদের নিয়মিত কিন্তু দেখতে হবে এবং মনোযোগের সাথে দেখতে হবে, তাহলে তুমি শিখতে পারবে। নেরেশন নিয়ে অনেকের অনেক ভয় থাকে, আমার ধারণা এখানে ভয়ের কিছুই নেই, তুমি মনোযোগ দিলেই সব পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।